إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله محبت بلن بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه মদিনার হাবিবের দিকে খেয়াল রাখে, মদিনার রওজা মুবারকের দিকে নিজের অন্তরকে হাজির করে দিয়ে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মনে যখন পড়ে আমার নবীজিকে দেখিব মনের আমার চলে যায় তখন মদিনারি ফাতরজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য তাদের এ জীবন, তাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ, গুনাহ হতে বাঁচিবার, গুনাহ যদি হয়ে যায় তওবা করার সুযোগ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু সামনের দিকে চাপাই আছে, খালি জায়গাটাকে আপনারা পরিপূর্ণ করে দেবেন। মাহফিল সৌন্দর্যতা বাড়া, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের জীবনকে সুন্দর করে দেবে। একটু কষ্ট করে করে সামনের দিকে চাপিয়ে আসুন, পিছনের দ্বারা সামনের দিকে আসুন আপনারা, এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বজন্তীপুর চতুর্থ খণ্ড, দ্বিতীয় খণ্ড। বজন্তীপুর বড় মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এই বৎসরের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণ প্রিয় ভাই, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলিমুদ্দিন, ডানে বামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তিত্ব আইম্মাতুল মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, সমাজসেবকেরা, তৎসঙ্গে মুরব্বী শ্রেণীর সম্মানিত মুরব্বীরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্রতম রবিউল আউয়াল মাসের আজকের এই মুবারক রাত্রিতে আল্লাহর কালাম থেকে যৎসামান্য আলোচনা করার জন্য, তার হাবিবের হাদিস থেকে কিছু আলোচনার জন্য এবং শোনার জন্য, বিশেষ করে আয়োজক ভাইয়ারা যারা অনেক কষ্ট করে যারা এই মাহফিলের আয়োজন করেছে। প্রথমে মাহফিলের নির্ধারিত তারিখ ছিল এই মাসের 14 তারিখ, তারপর ওয়েদারের অসুবিধার কারণে আবার তারিখটাকে পরিবর্তন করে আজকের তারিখ নির্ধারণ করা হয়েছে। বারবার যারা কষ্ট করে এই বিরাট আয়োজন করেছে, এলাকাবাসী যারা সহযোগিতা দিয়েছেন, যাদের প্রচেষ্টা সহযোগিতায় আল্লাহর কালামে আল্লাহর দ্বীনের আলোচনার এই মাহফিলের আয়োজন হয়েছে। আজকে কিন্তু কোনো অসুবিধা নাই, না আছে? আপনাদের কোনো অসুবিধা? বসতে কোনো অসুবিধা আছে? কথা বলবেন, কোনো অসুবিধা আছে? লাইটে কোনো অসুবিধা আছে?
মাইকে কোনো অসুবিধা তো নাই, না আছে? শুনতে অসুবিধা হয়? জি, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কুদরতের নিজাম দিয়ে এসব আয়োজন করে দিলেন। আমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম হিসাবে আলোচনা শুরু করার আগে মাবুদের শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শব্দ আমরা উচ্চারণ করলাম, নেকি আসে না গুনাহ? কথা বলবেন, নেকি না গুনাহ? কেমন নেকি? কতটা নেকি? নেকির কোনো সীমা আছে? জি জি, একটা সীমা আছে। যখন আল্লাহর কোন বান্দা জবান দিয়ে একবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার আমল নামায় 80টা নেকি লিখে দেন। বলে সুবহানাল্লাহ। কতটা? কথা বলেন কতটা? কারণ এর মধ্যে অক্ষর আছে 8টা। কতটা? কোরআনুল কারীমে আলহামদুলিল্লাহ শব্দ আছে না? জি, চিন্তায় পড়ছেন আপনারা? কোরআনুল কারীমে আলহামদুলিল্লাহ শব্দ আছে না? কোরআন শুরু হয়েছে কি দিয়া? জি, জানা নাই? এই তো হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমরা মুসলমান, আমরা কি? আর কোরআন শুরু হয়েছে কি দিয়ে সেটা আপনারা জবাব দিতে পারলেন না। আলিম ওলামারা যারা আছেন অনেকের জানা আছে, কিন্তু সামনের দিকে যারা অধিকাংশ, অনেকের জানা আছে বা অনেকের নাই, বেশিরভাগ যাদের আছে তারা চিন্তায় পড়ছেন যদি কোনটা কই আর যদি ভুল হয় না জানি নি কোনো অসুবিধা হয়। কোরআনুল কারীম আরম্ভ করেছেন আল্লাহ পাক তার নিজের প্রশংসা দিয়া। কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কি দিয়া? আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। এই কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে অক্ষর আছে কতটা? কথা বলেন না? 8টা। কতটা? 8টা। বেহেশত কয়টা? এটাও জানা না। বেহেশতে আমার যাওয়ার মন চায়, কিন্তু কতটা জানি না। বেহেশত কতটা? 8টা। সর্বোচ্চতম বেহেশত হলো জান্নাতুল ফিরদাউস। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ আমাদের প্রত্যেককে জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 8টা বেহেশত। কতটা? 8টা। আল্লাহর কোন বান্দার জবান দিয়ে যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়, আল্লাহ তার ফেরেশতাদেরকে নির্দেশ দেয়, আমার ফেরেশতা আমার এই বান্দার জন্য 8টা জান্নাতের, 8টা বেহেশতের 8টা দরজা খুলে দে। বলে সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আমরা কি আলহামদুলিল্লাহ বলি? প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর প্রশংসা ইসলামের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া যখন শেষ হয় দোয়া করা লাগেনি না? জি, করি আমরা। দোয়ার শুরুতে কোন শব্দ? আলহামদুলিল্লাহিল্লাযী। কোন শব্দ জানা নাই? আলহামদুলিল্লাহ। কোনটা? অধিকাংশ দোয়া যেগুলি হলো শুকরিয়া আদায় করে বান্দা, অধিকাংশ দোয়ার শুরুতে মাঝে যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, রাসূল ব্যবহার করেছেন। মানে মুমিন তারা, মুসলমান তারা, যারা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারা প্রত্যেকটি কাজেতে শুকরিয়া আদায় করে কার? বুঝেন নাই কথা আপনার? শুকরিয়া আদায় করে কার? শুকরিয়া আদায় করবে কার? দুনিয়ার কাহার নয়, প্রশংসা হবে কার? কিন্তু বড় আফসোস হয় আমরা আল্লাহর প্রশংসা আদায় করি না, শুকরিয়া আদায় করি না। অনেক সময় অনেকে দেখবেন কোন নেতার গুণাবলী বর্ণনা যখন শুরু করে বোঝা যায় ফেরেশতার উপরে পৌঁছাই দিবে। জি, আসেনি না? জি, মাননীয় সমাজসেবী, রাজনীতিবিদ, আপনার আগমনীতে গোটা এলাকা উজ্জ্বল, আপনার মতো নেতার নেতৃত্বে এই হইল সেই হইল, মানে কইতে কইতে আর বাকি রাখে শুধু আল্লাহর দরজায় পৌঁছানির থেকে একটু বিরত দেখা যায়। কারণ এখানে দেখে যদি নেতারে এই সব দিয়ে কিছু কিছু করা যায়, হইতে পারে দুনিয়ায় কিছু পাওয়া যাইতে পারে। কথা ঠিক কিনা? জি, তো আমার আল্লাহর যদি শুকরিয়া আদায় করে শুধু আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, আল্লাহ তার 8টা বেহেশতের দরজা বান্দার বান্দির জন্য খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর
জন্য বেশি বেশি করে যে শব্দ তাসবিহ পড়বেন, উচ্চারণ করবেন, সেই শব্দটা হবে আলহামদুলিল্লাহ। রাজি আছেন? জি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মুসলমানের জবান দিয়া রোজ কমপক্ষে কয়েকটা বার যেন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়, আমার আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। প্রতিদিন মানুষ যখন তার আল্লাহ, তার স্রষ্টা আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে হয় আলহামদুলিল্লাহ। বলে সুবহানাল্লাহ। আসেনি না? জি। কথা বুঝতে অসুবিধা হয়? কথা বলবেন আপনারা। আসে না? নাই। আমাদের এমন কোন রাকাত বাকি আছে যে রাকাতে সূরা ফাতিহা নাই? আছে কোন নামাজ? নফল বলুন, ফরজ বলুন, ওয়াজিব বলুন, যত নামাজ প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় এবং তার শুরুতে যে শব্দটা উচ্চারণ করতে হয় সেটা হলো কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আল্লাহর এই নামের তাসবিহ করবেন। এর জন্য কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আলহামদুলিল্লাহ উচ্চারণকারী যারা কিয়ামতের দিন হাশরের ময়দানে একটা পতাকা হবে, লিওয়াহিল হামদের পতাকা হবে, আল্লাহর প্রশংসার পতাকা হবে। যেই পতাকার মধ্যে 1 নম্বরে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো সুবহানাল্লাহ। সেই পতাকার নিচে আলহামদুলিল্লাহ উচ্চারণকারীদেরকে আল্লাহ জায়গা দিবে এবং কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ পাক এদেরকে তার জান্নাতের 8টা বেহেশত দিয়ে যে কোনোটা তার ইচ্ছা মতো প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় আছে, তা এখনো শুরু করি নাই, তাহলে বোঝা গেলে এখন আর নামাজের দরকার নাই, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ দিলেই হয়েছে। জি। এটা আবার দলিল নয়, ফরজিয়ত। আপনার উপরে যে দায়িত্বটুকু আল্লাহ দিয়েছেন তা আদায় করতেই হবে, এর তো প্রশ্নই আসে না। বাকি অ্যাডভান্স এডিশনাল যে ইবাদতের মাধ্যমে বান্দাকে বিনা হিসাবে আল্লাহর বেহেশতে পৌঁছাইয়ে দিবে, এর মধ্যে বিভিন্ন ইবাদত গুলি আছে। এর মধ্যে একটা তাসবিহ হলো আলহামদুলিল্লাহ। কোনটা? আলহামদুলিল্লাহ। এর জন্য নামাজের পর, প্রতি ওয়াক্তের নামাজের পর আল্লাহ রাসূলের আমল ছিল, আল্লাহ রাসূল তাসবিহ পড়তেন আলহামদুলিল্লাহ কতবার? জি, 33 বার। সুবহানাল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ কতবার? 34 বার। আল্লাহু আকবার কতবার? মনে নাই? আজ থেকে আমল করে নিবেন। ফরজ নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ রাসূলের আমল ছিল, ফরজের পর যদি সম্ভব না হয় বাকি নামাজ পড়ে আপনি আদায় করে নিবেন। সুবহানাল্লাহ কতবার? 33 বার। আওয়াজ করে বলেন কতবার? পড়বো যে আমি নিজেই তো নামাজই পড়ি না। আলহামদুলিল্লাহ কোথা থেকে আসবে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার 34 বার। টোটাল কতবার? কতবার হিসাবও জানেন না আপনারা? জি, 100 বার। 100 কতবার? 100 বার। এই তাসবিহটা পড়ে নিবেন। আল্লাহ পাক এর উপর আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার শুকরিয়া আদায় করবো আমরা। কেন শুকরিয়া আদায় করব? এই যে আপনার সামনে যে লাইটটা জ্বলতেছে, এই লাইট জ্বলতে গিয়ে তার বিল দেওয়া লাগেনি না? জি, আপনার ঘরের লাইট জ্বলে, বিল দেওয়া লাগেনি না? আপনার ঘরে সাপ্লাইর পানি পৌঁছে পেয়েছি ডিপার্টমেন্ট থেকে, এর কোনো বিল দেওয়া লাগেনি না? জি, কত তাড়াতাড়ি জবাব দিবেন আপনারা? দেওয়া লাগে কিনা? রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, এর বিল আসেনি না? রোড ট্যাক্স, জি আছে। এমন কোন বিষয় যা আপনি সরকার থেকে হোক বুক করতেছেন, প্রত্যেকটার বিল দিতে হয়। মাস পুরার সঙ্গে সঙ্গে আপনার বিল এসে যায়। কোন সময় অ্যাডভান্স কয়েক বছরে নিয়ে নেয়। গাড়ি যখন রেজিস্ট্রেশন দেয় দিতে গিয়ে আপনার কয়েক বছরের ট্যাক্স নিয়ে নেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত দিল!
দেওয়ার পরে আল্লাহ আপনার কাছে কোন ট্যাক্সের নোটিশ পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি বিল ধার্য করত, তাহলে এই যে বসে আছেন আর জবানটা দিয়া, নাক দিয়া, মুখ দিয়া শ্বাস ছাড়লেন আর আবার অক্সিজেন যে নিলেন, এটা দিল কে? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারবো? না দিলে বাঁচার ক্ষমতা আছে? কথা বলবেন না, বাঁচার ক্ষমতা আছে? দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি কথা বলতেছি, আপনি কথা বলতে পারেন। এই কথাটা যে বলার ক্ষমতা যে দিল, যিনি দিলেন, এই মুহূর্তে চাইলে আমার আল্লাহ সেই ক্ষমতা আবার ছিনাইয়া নেওয়ার ক্ষমতা আছে না? মুহূর্তের মধ্যে সুইচ অফ করে দিতে পারে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ কথা বলতেছেন, আপনি মোবাইলে কথা বলেন, বিল দেওয়া লাগেনি না? এখন তো আর ফ্রি নাই হয়েছে, এখন তো ঢুকাই দিছে। আগে একটা সব ফ্রি, এখন আবার ফ্রি না। জিও থেকে জিও ফ্রি, আদার্স কলে ফ্রি। কথা ঠিক কিনা? এখন তো ঢুকে গেছো বাবাজিরা, যাইতে আবার খবর না দিয়ে দেখতে পারতেন। আচ্ছা, যাই হোক ভাইরা আমার, এখানেও বিল দিতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলার ক্ষমতা দিল আপনাকে, অনর্গল কথা বলতেছি। আল্লাহ কিন্তু কোন নোটিশ পাঠায় না বান্দারে। আমি যে তোরে কথা বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহর ট্যাক্সটা আদায় করে দেয়। শুধু তা নয়, আপনি হাঁটতেছেন আল্লাহর জমিনের উপরে, হাঁটতেছেন একদিন নয়, 2 দিন নয়, এক নাগাড়ে হাঁটলেন 80 বছর, 90 বছর, 100 বছর। আমার আল্লাহ বলে জমিনের কোন ট্যাক্স তোর কাছে নিতেছি না রে বান্দারে, সব কিছু ফ্রি করে দিলাম। শুধু আমি আল্লাহ চাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার আমার কদমে সিজদা দে। বলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ভাইয়েরা আমার, আল্লাহর কি শুকরিয়া আদায় করব? আজকে যে এই যে সিস্টেমে আমরা বসে আছি, দুনিয়ার আর কোন ধর্মে এইভাবে বসার কোন সিস্টেম আছে? আওয়াজ করে কথা বলবেন, আছে? এই বসাটা কিন্তু আমার সমাজের এক শ্রেণীর মানুষের আজকে বড় জ্বালা যন্ত্রণা হয়, আসেনি না? এই তো শুরু হয়ে গেছে, নভেম্বর আইসে আর শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন ওয়াজ আর ওয়াজ, প্রত্যেক দিন ওয়াজ। এক নাগাড়ে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত। এইসব কিছুতে লাভ হয় বা আবার কি? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে চ্যালেঞ্জ দিয়ে এই জাতি এই কথা বলতে পারে, পৃথিবীতে চরিত্র বলতে যদি যাদের আছে, আদর্শ বলতে যাদের আছে, যাদের সমাজে সামাজিকতা আছে, তাদের মধ্যে সিস্টেম আছে, মানবতা আছে, আদর্শ আছে, তারা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো এই জাতির মধ্যে এই সিস্টেম থাকার কারণে এরা যখন ভুল পথে পরিচালিত হয়, গুনাহের দিকে দাবিত হয়, তখন আল্লাহর কালাম থেকে, তার হাবিবের আহাদিস থেকে ওলামায়ে কেরামরা এদেরকে পথ নির্দেশনা দেন, পথের দিক দেখান। তখন এই জাতি বিপদ থেকে ফিরে আসে। যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি ভাইয়ারা আমার। আমার কথায় কথা এসেছে, আমি দেখলাম কিছু মানুষ, আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তার কাজ চলতেছে, যে লেবার গুলি গিয়ে কাজ করে। আমি গতকাল যখন বাইর হলাম ওখানে এদের কাজটা দেখার জন্য, যাওয়ার পরে গিয়ে দেখলাম এদের কিনারে দাঁড়ানোর ক্ষমতা নাই। মানে সকাল সকাল উঠেই দিছে এক বোতল, নাউযুবিল্লাহ বলবেন না? আমি দেখলাম এদের চরিত্রটা হলো সকালে ঘুম থেকে উঠে মদ পান করা। কি করা? মদ পান করলো। এরপরে বিকাল হলো যখন, এখন বললো, আমি বললাম এদের মুখ থেকে এই যে দুর্গন্ধ আসতেছে, হুজুর এদের 24 ঘন্টা ডিউটি একটা। বিকাল বেলায় আবার এই খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমায়, আর ঘুম থেকে আবার উঠে সকাল 8টায়। কয়টায় উঠে? 8টায়। এরপরে আবার কাজে বাইর হয় না। চুলের দিকে দেখলাম কোন চুলেরও কোনো সিস্টেম নাই, দাড়ি মুছেরও খবর নাই, গায়ের কাপড়েরও কোনো খবর নাই, গায়ে ময়লা, চুল এলোমেলো, সামাজিক কোন সিস্টেমও নাই। না হওয়ার কারণ হলো তাদের সমাজে এইভাবে বসার এবং শিক্ষা কোন সিস্টেম নাই। ছন্ন ছাড়া জীবন, তাদের জীবনের কোনো দিক নাই। তারা জীবনটাই চলতেছে মদ খাওয়া, জেনা করা, কিছু রুজি করা, খাওয়া দাওয়া, ঘুমানো,
না দুনিয়া বুঝে, না পরকাল, না ঈশ্বর, না ভগবান, এমনি তো নাম নেই, কিন্তু কি যে জিনিস সে নিজেই জানে না। যারা জানে তারা মুসলমান, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পরিচয় জানে, আল্লাহর প্রতি যাদের দৃঢ় বিশ্বাস আছে, স্রষ্টার প্রতি যাদের দৃঢ় বিশ্বাস, এই আল্লাহ বিশ্বাসী যারা, ইসলামকে যারা মেনেছে, আল্লাহর কালাম কোরআনকে যারা মেনেছে, আজকের পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় আদর্শ জাতি যদি বলতে কোন সমাজ থাকে, যাদের ঘুম থেকে উঠার থেকে শুরু করে আবার ঘুমানি পর্যন্ত দুনিয়ার জীবনে চলতে গিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে তার প্রত্যেকটা কাজে আর ধর্মের নির্দেশনা আছে, ধর্মগ্রন্থের নির্দেশনা আছে, ধর্মের নবী, যিনি ধর্মের প্রচারক, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয় বাস্তবে তাদেরকে শিখাইয়া দিয়ে গেছেন। এই ধর্মের নাম হলো ইসলাম, বলো সুবহানাল্লাহ। দুনিয়ায় আর কোন ধর্মে আছে এই সিস্টেম? জি না। আহারে মুসলমান, কি নিয়ামত পেলাম আমরা, কিন্তু আমরা বুঝি না। ভাইয়েরা আমার, আজকে তো এক শ্রেণীর তথাকথিত আধুনিক শিক্ষিতরা স্রষ্টাকে, আল্লাহকে অস্বীকার করতেছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তথাকথিত অন্যান্য ধর্মের মানুষ নয়, এক শ্রেণীর মুসলমানেরা, আজকে নামদারি মুসলমানেরা অনেক সময় প্রশ্ন করে বসে, এই সময়ে এই যুগেও কি আল্লাহ মানা লাগবে? আল্লাহ কি আছে? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আজকের নতুন নয়। আপনার আমার মযহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জমানায় এইভাবে এক নাস্তিক ছিল। কে ছিল? নাস্তিক। ইরাকের বাগদাদ শহরে সে অস্বীকার করে বসলো। আমাকে কি কেউ দলিল দিয়া দেখাইতে পারবে স্রষ্টা একজন আছে? মানুষ দেখলো লোকটা অনেক শিক্ষিত, এটা যদি বুঝাইতে হয় তাহলে ইমাম আবু হানিফা ছাড়া কেউ বোঝানি সম্ভব নয়। তারা বললো ঠিক আছে, সামনের দিকে আসেন। আমি আগে বলেছি সামনের জায়গাটা আপনারা পরিপূর্ণ করে দেন, পিছনের দিকে জায়গা নাই, অসুবিধা হয়, বারবার ডাকতে হয়। সামনের খালি জায়গাটা পুরা করে দেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা দেখলো লোকটা অনেক শিক্ষিত, এটা বুঝাইতে হলে ইমাম আবু হানিফা ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। তো তারা বললো তুমি ঠিক আছে, আল্লাহ বোঝার জন্য, স্রষ্টা বোঝার জন্য তুমি সময় দিতে পারবে? হ্যাঁ অবশ্যই আমি সময় দিব। তখন তার নির্ধারিত সময় দেওয়া হলো দুপুর 12টা। কয়টা? দুপুর 12টা। আমাদের এখানে একজন ইমাম সাহেব আছেন, তিনি হলেন, তাকে বলা হয় ইমাম আবু হানিফা। উনি তোমাকে বুঝাইয়ে দিবেন স্রষ্টা কে, আল্লাহ কে। যাই হোক, নির্ধারিত সময়ে অনেক আগে এসে হাজির হয়েছে। বলে বলবেন না, কথা না বলে সামনের দিকে আপনারা এগিয়ে আসবেন। আমি আগে বলেছি সামনের খালি জায়গা পুরা করে দেওয়ার জন্য। এবার নির্ধারিত সময়ের আগে এসে মঞ্চে বসে রয়েছে নাস্তিক, স্রষ্টার প্রতি যার বিশ্বাস নাই, স্রষ্টা বলতে কেউ নাই। নির্ধারিত সময় কতটা? 12টা। কয়টা? 12টা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে মানুষ বলল, হুজুর এইভাবে একটা লোক স্রষ্টাকে অস্বীকার করে, বলে স্রষ্টা বলতে কেউ নাই, পৃথিবীর সব কিছু তার নিজে নিজে সৃষ্টি হয়েছে, আপনি জবাব দিতে হবে, এর বুঝাইতে হবে। তিনি বলেন ঠিক আছে। নির্ধারিত সময় যখন 12টা বেজে গেছে, ইমাম আবু হানিফা নাই। কে নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাই। তখন নাস্তিক বলল, দেখেছ, আমি আগেই বুঝতে পেরেছি তোমাদের ইমাম আজকে আসবেন না, ওর কাছে কোনো দলিল নেই, কি দিয়ে তিনি স্রষ্টা একজন প্রমাণ করবেন? অপেক্ষা হচ্ছে। তারা বলছে আপনি বসুন, কিছু সময় আপনি বসুন। অবশ্যই তিনি কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, তিনি আসবেন। সময় গেল 1 ঘন্টার মতো। কত সময়? কত সময়? 1 ঘন্টার মতো। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে এসে মঞ্চে হাজির হলেন। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর নাস্তিক প্রশ্ন করল, ইমাম সাহেব সময় ছিল আপনার আমার বসার 12টা। কয়টা? 12টা।
আপনি 1 ঘন্টা দেরি করে আসলেন, তার কারণ কি? তিনি বললেন, কারণ হলো ভাই, আমার বাড়িটা হলো নদীর সেই পারে। আমি যখন নদীর সেই পার থেকে রওনা করে সেইখানে আসার জন্য নদীর কিনারায় আসার পরে দেখি কোনো নৌকা নাই। কি নাই? কোনো নৌকা নাই। এরপরে হঠাৎ করে দেখি আমার সামনে একটা গাছ উঠিল। কি উঠলো? গাছ উঠলো। তারপরে দেখি গাছটা টুকরা টুকরা হয়ে তক্তা হয়ে গেল। কি হয়ে গেল? তক্তা হয়ে গেল। এরপরে সেই তক্তায় দেখি আর একটা হঠাৎ করে নৌকা বনে গেল। কি বনে গেল? নৌকা বনলো। এরপরে দেখি মাঝি নাই। এরপরে আরো কিছু সময় গেল, নৌকাটা আমার কিনারায় আসলো। এরপরে আমি নৌকাতে উঠলাম, তখন কোনো মাঝিও আর লাগলো না। নৌকা আস্তে আস্তে আমার এই পারে এনে দিল। এই সময়টা কিছু নষ্ট হয়ে গেল। নাস্তিক তখন বলল, আপনাকে তো আমি খুব শিক্ষিত মানুষ মনে করতাম, এখন তো দেখলাম আপনার মতো পাগল আর জমিনে নাই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কি নাই? পাগল আর জমিনে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই কারণটা কি? এইটা কিভাবে সম্ভব? হঠাৎ করে একটা গাছ উঠে যায়, হঠাৎ করে কি কোনো গাছ উঠে? তিনি বললেন, আচ্ছা। 2 নম্বর, আপনি বললেন গাছটা উঠে হঠাৎ করে দেখি তক্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? আচ্ছা। তারপরে আপনি বললেন তক্তাগুলি তার নিজে নিজে জোড়া লেগে নৌকা হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? এরপরে আপনি বললেন কোন মাঝি ছাড়া নৌকাটা আপনাকে নিয়ে নদীর এই পারে এসেছে। এটাও কিভাবে সম্ভব? কারণ গাছ হইতে গেলে এটাকে একজন মানুষ তার সেরা রোপণ করতে হয়। কি করতে হয়? সেরা রোপণ করতে হয়। এরপরে বড় যখন হয়, গাছটা কাটতে হয়, আড়ি দিয়ে ছিঁড়ে তক্তা বানাইতে হয়। এরপরে মিস্ত্রি আনে নৌকা বানাইতে হয়। এরপরে নৌকা বানাইয়া নদীর জলে নিতে হয়। এপার থেকে সেপারে নিতে হলে একজন মাঝির দরকার হয়, তাছাড়া নৌকা হওয়া সম্ভব নয়। তখন ইমাম আবু হানিফা বললেন, তাহলে বোঝা গেল আমি পাগল নই, তোমার মতো পাগল আল্লাহর জমিনে আর না। জি, কারণ তোমার বিশ্বাস হলো এই পৃথিবীর সৃষ্টিতে কাহারও হাত নাই, চন্দ্র সূর্যের সৃষ্টিতে কারো হাত নাই। সমস্ত কিছু তার নিজে নিজে তৈরি হয়েছে। এখন তুমি নিজেই বলতেছো একটা গাছ নিজে নিজে তৈরি হয় না, তৈরি হতে গিয়ে তার পেছনে আপনার হাত থাকতে হয়, রোপণ করতে হয়। তুমি নিজে বলতেছো গাছ থেকে অনায়াসে নৌকা হয় না, একজন মানুষ গাছ কাটতে হয়, তারপরে তক্তা বাইর করতে হয়, এরপরে মিস্ত্রি বানাইতে হয়, এরপরে আরেকজনে তাকে পরিচালিত করতে হয়, চালাইতে হয় নৌকা। তাহলে শুনো তো বেকু, এই পৃথিবীর বানানির পিছনে একজনের হাত যদি না থাকে পৃথিবী কেমনে তৈরি হয়ে যায়? বলো সুবহানাল্লাহ।